রাজ্যে ক্ষমতায় এসেই মদের দোকানগুলির অবস্থান নিয়ে কঠোর পদক্ষেপ গ্রহণ করল শুভেন্দু অধিকারীর সরকার। স্কুল কলেজ সহ অন্য কোনো শিক্ষা প্রতিষ্ঠান এবং মন্দিরের 1 কিলোমিটারের মধ্যে কোনো মদের দোকান থাকবে না। প্রশাসনিক বৈঠকে এমনই সিদ্ধান্তের কথা জানালেন মুখ্যমন্ত্রী। স্কুল কলেজ লাগোয়া যেসব দোকান ইতিমধ্যেই রয়েছে সেগুলি কি তাহলে ভাঙা পড়বে? এই নিয়ে অবশ্য কোনো সিদ্ধান্তের কথা জানানো হয়নি, তবে নতুন করে যেসব মদের দোকান হবে স্কুল কলেজ থেকে নির্দিষ্ট দূরত্ব না হলে তাদের লাইসেন্স দেওয়া হবে না বলে সাফ জানিয়ে দিয়েছেন শুভেন্দু অধিকারীর সরকার। যত্রতত্র মদের দোকান নিয়ে নানা জায়গায় স্থানীয় মানুষজনের বিক্ষোভ ছিল। কখনো রাস্তার ওপর মদের দোকানগুলিতে সুরাপ্রেমীদের দীর্ঘ লাইনের জেরে চলাচলে অসুবিধা, তো আবার কখনো দোকানের জন্য স্থায়ী পরিবেশ নষ্টর অভিযোগও উঠেছিল অহরহ। তার মধ্যে কিছু কিছু দোকান লাইসেন্সবিহীন বলেও অভিযোগ ওঠে। কোথাও আবার মন্দির সংলগ্ন এলাকায় সুরার দোকান বিতর্কের পরিবেশ তৈরি করে। এবার রাজ্যে ক্ষমতায় পালাবদলের পরেই সব নিয়ে কঠোর পদক্ষেপ নিয়েছে মুখ্যমন্ত্রী। সাফ জানিয়ে দিয়েছেন, আমরা বলছি স্কুল কলেজ মন্দিরের 1 কিলোমিটারের মধ্যে মদের দোকানের লাইসেন্স দেওয়া যাবে না। এই সরকার অন্যভাবে চলবে। এতদিন শাসকের আইন ছিল, এখন আইনের শাসন হবে। নতুন সরকারের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছে সকলে। এলাকার স্বাভাবিক পরিবেশ ফেরাতেই এই উদ্যোগ জরুরি ছিল বলে মানছেন তারা। সেই সঙ্গে প্রশ্ন উঠছে, ইতিমধ্যে যেসব মদের দোকান স্কুল কলেজ বা মন্দিরের আশেপাশে আছে তাদের ভেঙে ফেলা হবে। আসলে রাজ্যে ক্ষমতায় এসেই বেআইনি নির্বাণ ভাঙতে বুলডোজার অপারেশন শুরু করেছে বিজেপি সরকার। তাই লাইসেন্সহীন মদের দোকানগুলির একই পরিণতি হবে বলে মনে করা হচ্ছে। হাই নিউজ নেটওয়ার্ক।